আমরা মনে করছি আমার পথ অনেক বাকি আছে। না না, আমার আপনার পথ কতটুকু বাকি আছেন একজন জানেন, তিনি কে? আল্লাহ বলেন, হে বান্দা, ওয়াল হায়াতা, হায়াতের কথা বলার আগে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথা বলেছেন। তার মানে আমি দুনিয়াতে এসেছিলাম, আমার একদিন মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি এখন আমার 10তলা ফ্ল্যাটে থাকি, এটা আমার নামে, এটার জমিদার আমি, এটার ভাড়া আমি তুলি। কিন্তু আমি যদি 50 বছর আগে চিন্তা করি, যেই জায়গার জমিদার এখন আমি, এটা আমার দাদা ছিল। আমি যদি 100 বছর আগে চিন্তা করি, যেই জায়গার জমিদার ভাড়া এখন আমি তুলি, 100 বছর আগে এই জায়গার জমিদার ছিল আমার দাদা। আমি যদি আরে 150 বছর আগে চিন্তা করি, 150 বছর আগে ওই জমির মালিক ছিলেন আমার দাদার বাবা। আমি যদি 200 বছর আগে চিন্তা করি, ওই জমির মালিক ছিলেন আমার দাদার দাদা। আমি যদি 300 বছর আগে চিন্তা করি, যখন এই শেখ বাহারুল্লাহ শাহে জামি মসজিদ প্রতিষ্ঠাতা হলো, 300 বছর আগে এই মসজিদ প্রতিষ্ঠা হলো, এই এলাকার মধ্যে কারা কারা ছিল আপনারা তাদের নাম জানেন না। তাদের জায়গার মধ্যে আপনারা বসবাস করছেন। কিন্তু একজন বান্দা দুনিয়ার মধ্যে তার আশেপাশে ঘর ছিল, ঘর থাকার পাশাপাশি সেই ব্যক্তিটা উদ্যোগ গ্রহণ করে আল্লাহর ঘর বানালো। এই জন্য আমরা তার নাম জানি বাহারউল্লাহ, শেখ বাহারউল্লাহ। কিসের কারণে জানি? এই মসজিদের কারণে, সম্পর্কিত হওয়ার কারণে জানি। এ বাবা, যেই জায়গার মধ্যে আপনি আজকে ঘুমাচ্ছেন, 100 বছর পরে সেখানে আপনার ছেলে, আপনার নাতি, আপনার নাতির নাতি ঘুমাবে, আপনার নামটা পর্যন্ত তারা জানবে না। তাহলে আমরা যে বলছি এগুলো আমার, এগুলো আমার, এগুলো আমার, আসলে এগুলো আপনার কিচ্ছু নয়। আপনার কি আছে সেটা আল্লাহ তাআলা বলেন, ইল্লা আতাল্লাহা বিকলবিন সালিম।